আরে সূর্য ডুবলে বাড়িতে আলো জ্বালাতে হবে, হিন্দুদের নীতি। আপনি আগে দিলেন না কেন, একটু পরে দেন না? বলছে আজকে জন্ম দিবস, ও নাকি মাস্টার ডিগ্রি পাস মানুষ, ওর বউ নাকি মাস্টার ডিগ্রি পাস মহিলা। বলছে আমার ছেলের জন্ম দিবস আজকে কিছু পিঠাপুরি করি। এও যদি শিক্ষিতা হয় তাহলে অশিক্ষিতাকে, বর্ণকে, বর্ণকে, অসভ্যকে, এই হলো অসভ্য, এই হলো বর্ণ, এই হলো বর্বর। ওই শিক্ষিতা মেয়ে নয়, ও বর্ণ, ও বর্বর, ও অসভ্য, ওকে কবর দিতে এসেছি। শিক্ষিতা বলতে আসেনি। তুমি দাঁড়িয়ে বলো না আমার মা শিক্ষিতা। কেন তোমার মা শিক্ষিতা হয় তোমাকে আমি দেখে ছেড়ে দেবো। তোমাকে আমি অস্বীকৃতি করে, আমি মুসলমান নই তারপরে কোনো কথা। তুমি যদি বলো আমি মুসলিম, তাহলে তোমার মা শিক্ষিত না, এটা তোমাকে বলতে হবে বাধ্য। ইসলাম মানে জানা, সব কিছু একটা মানুষের কথা দিয়ে চলে। আমি এখন কথা বলবো তো বলতে হবে আসসালামু আলাইকুম, তারপরে কথা শুরু করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মানে জন্মদিবস নেই, মৃত্যু দিবস নেই, কবরে সিজদা করা নেই, শহীদ মিনার নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। আমি স্বীকৃতি দিয়েছি। গাড়ির পিছনে স্যান্ডেল ঝুলিয়ে দিয়েছি তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ নয়। সকালে গিয়ে আমার ছেলে মেয়ে বলবে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তখন লা ইলাহা ইল্লাল্লাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ কি হয়ে গেছে? কেটে গেছে। কথা তো ঠিক যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাত হবে, কিন্তু কেটে গেলে কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, আতিউল্লাহ আল্লাহকে মানো, ও আতিউ রাসূলা রাসূলকে মানো, ওয়ালা তুবতিলু আমালাকুম তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টা বাক্যের কোনো মিল নেই। 1 আল্লাহকে মানো, 2 রাসূলকে মানো। তারপর 3 নম্বর বাক্য যদি এভাবে হতো তাহলে তোমরা জান্নাত পাবা, তাহলে মিল থাকতো। আবার দেখেন আল্লাহ বলছেন 1 আল্লাহকে মানো, 2 রাসূলকে মানো, 3 তোমাদের আমল বাতিল করো না। মিল হলো না তো? এভাবে হলে মিল হতো, ভালো লাগতো। 1 আল্লাহকে মানো, 2 রাসূলকে মানো, 3 তাহলে জান্নাত পাবা। বেশ মিল আছে কথার। আল্লাহকে মানি, রাসূলকে মানি, জান্নাতে যাবো তো। এখন আল্লাহ বলছেন আল্লাহকে মানো, রাসূলকে মানো, আমল বাতিল করো না। শুনুন, শিরক করলে আল্লাহকে মানা কেটে যায়, শিরক করলে কাকে মানা কেটে যায়, আর বিদআত করলে রাসূলকে মানা কেটে যায়। তখন আপনার আমল বাতিল হবেই। জুব্বা যত বড়ই হোক না কেন, আলখেল্লা যত বড় হোক না কেন, পাগড়ি যত বড় হোক না কেন, তখন আর রক্ষা হবে না, ইবাদত কেটে গেছে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, আল্লাহকে অপমান করা হয়। শিরক বুঝেন না, চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমরা, আমাদের মা চাচিরা বলে জামা কলা খাইস না, জামা কলা খায় না বেটা, জামা কলা খেলে যমজ সন্তান হবে। তো যমজ সন্তান কে দিতে পারে? তা আমার মা চাচিরা, দেশের মহিলারা বলছে কলাও পারে। এরই নাম শিরক, এরই নাম শিরক। গাড়িটা যাবে দেশ ট্রাভেলস রাজশাহী, সূরজ ডুবার সন্ধ্যা গাড়িতে আলো। ইন্না লিল্লাহ, আপনি এখন আলো দিলেন কেন? মালিকে বলেছে সূর্য ডুবলে আলো দিতে হবে। আরে সূর্য ডুবলে বাড়িতে আলো জ্বালাতে হবে, হিন্দুদের নীতি। আপনি আগে দিলেন না কেন, একটু পরে দেন না? বলছে আজকে জন্ম দিবস, ও নাকি মাস্টার ডিগ্রি পাস মানুষ, ওর বউ নাকি মাস্টার ডিগ্রি পাস মহিলা। বলছে আমার ছেলের জন্ম দিবস আজকে কিছু পিঠাপুরি করি। এও যদি শিক্ষিতা হয় তাহলে অশিক্ষিতাকে, বর্ণকে, বর্বরকে, অসভ্যকে, এই হলো অসভ্য, এই হলো বর্ণ, এই হলো বর্বর। ওই শিক্ষিতা মেয়ে নয়, ও বর্ণ, ও বর্বর, ও অসভ্য, ওকে কবর দিতে এসেছি। শিক্ষিতা বলতে আসেনি। তুমি দাঁড়িয়ে বলো না আমার মা শিক্ষিতা। কেন তোমার মা শিক্ষিতা হয় তোমাকে আমি দেখে ছেড়ে দেবো। তোমাকে আমি অস্বীকৃতি করে, আমি মুসলমান নই তারপরে কোনো কথা। তুমি যদি বলো আমি মুসলিম,
তাহলে তোমার মা শিক্ষিত না, এটা তোমাকে বলতে হবে বাধ্য। ইসলাম মানে জানা, সব কিছু একটা মানুষের কথা দিয়ে চলে। আমি এখন কথা বলবো তো বলতে হবে আসসালামু আলাইকুম, তারপরে কথা শুরু করতে হবে। আগেই যদি কিছুক্ষণ কথা বলি তারপরে যদি বলি আসসালামু আলাইকুম, তাহলে আমি রাসূলের পদ্ধতি থেকে সরে গেছি, আমি মুসলিম নই। ধর্ম বিছানায় শুলে ডান কাতে শুইতে হয়, দোয়া পড়তে হয়, তার নাম ইসলাম। রাত্রে যদি ঘুম দেখে, স্বপ্ন যদি দেখে, ঘুমে যদি খারাপ লাগে, ঘুম ভাঙলে শার্ট পরিবর্তন করতে হবে, তার নাম ইসলাম। বাম দিকে 3 বার থুথু ফেলতে হবে, তার নাম ইসলাম। নাউজুবিল্লাহি মিন জালিক বলতে হবে, তার নাম ইসলাম। অজু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তার নাম ইসলাম। স্বপ্ন যদি খুব ভালো লাগে কাউকে বলা যায়, স্বপ্ন যদি খারাপ লাগে বলতে হবে না কাউকে, তার নাম ইসলাম। পশু প্রাণীর মতো ছেলে মেয়ে মানুষ করলেন, ছেলেটার প্যান্টটা টাকনোর নিচে আছে, বলেন আমি জবাব দিব? আপনি দিবেন, আপনার বউ দিবে। ওকে বউ রেখেছেন কেন? ওকে তালাক দিয়ে দেন। ও তো বউ নয়, ও তো হস্তিনী মহিলা। ধর্মকর্ম বুঝে না। বাচ্চার পায়জামাটা কেমন হয় সেটা তার জানা নাই, ঢং ঢং করে বাজার চলে গেছে ফ্যাশন বোরকা পরে, একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে একটা কিনে নিয়ে এসেছে, ওই বাটি, তরকারির বাটি, সেটা হলো রুই মাছ। একটা আয়না কিনেছে, সেটা কাতল মাছ। ছেলের একটা পট কিনেছে, ছেলে হলো ঘোড়া। বলেন এই মহিলা, এ আপনার বউ, এ মুসলিম? ছি, থু। সংসার কি? কি দিয়ে সংসার করবেন? কোনটা হতে পারে? কিভাবে হতে পারে? এ বাড়িতে ফেরেশতা ঢোকে না, এই ঘরে ফেরেশতা ঢোকে না। আপনার বউ পুতুল কিনে বাড়িতে ভর্তি করে রেখেছে। সম্মানিত দিনী ভাই বোন, কি বলতে পারি আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুল দিরহাম রিবাহু ইয়ালাম আসাদ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন সুদের পাপের 17টি ভাগ রয়েছে, তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তিনি বলেন আল বিক্র বিল বিক্রে জিলদুমিয়া তাগরিব সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন আসাইবাবি সাইবাল রাজম। বিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার নাম জেনা। যারা বিবাহ করার পরে জেনা করেছে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই, ও বেঁচে থাকার সুযোগ হারিয়ে দিয়েছে, তার নাম জেনা। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাবে তার চেয়ে বেশি হবে। আপনার স্ত্রী কিস্তি তোলে, আপনিও কিস্তি তোলেন। আপনার স্ত্রীকে বাধ্য করেছেন সিগনেচার করতে, আপনি লোন উঠাবেন সেই জন্য। কিভাবে আপনার সংসার চলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে বলতেন আল্লাহু নাউযু বিকা মিনাল মাসামিল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে বলতেন সালাতে।